নীল শেয়ালের পরিণতি। এক ভারী পাজি শেয়াল ছিল। সে গায়ে গায়ে ঘুরে বেড়াতো আর তার বাড়ি থেকে খাবার চুরি করে খেত। কালকে ধোপাকে অনেক ভালো ভালো খাবার কিনে নিয়ে যেতে দেখেছি। আজ তাহলে ধোপার বাড়ি থেকেই খাবার চুরি করে খাবো। রান্না শেষ করে ধোপা কিছুটা দূরে পুকুরে গা ধুতে চলে গেল। এই তো ধোপা ঘর থেকে বেরিয়ে গেল। এখন আমি ধোপার রান্নাঘরে ঢুকে মনের আনন্দে ভালো ভালো খাবার খাবো। রান্নাঘরের সামনেই ছিল এক গামলা নীল জল। রাতের অন্ধকারে খাবার খেয়ে রান্নাঘর থেকে বেরোতে গিয়ে শিয়াল পড়লো সেই গামলার জলে, আর উঠে দেখলো তার গায়ের রং নীল হয়ে গেছে। নীল রঙের শেয়াল হয়ে গিয়ে আমার খুব গর্ববোধ হচ্ছে। আমি এখন বনে ফিরে যাব আর সমস্ত বনের পশুদের শাসন করব। চতুর শেয়াল বনে ফিরে গেল। তার রং দেখে তো অন্যান্য প্রাণীরা অবাক হয়ে গেল। তারা নীল রঙের শেয়ালকে দেখে চিনতেই পারছিল না। এমন নীল রঙের আশ্চর্য প্রাণী তো আমরা আগে কখনো দেখিনি। কোথা থেকে এলো এই আজব প্রাণী? শেয়ালটি খুব চালাক ছিল। সে তখন বলল, ভগবান আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন রাজা করে। আজ থেকে আমি তোমাদের শাসন করব, আর আমার আদেশ তোমাদের সবাইকে মেনে চলতে হবে। আর যে না আমার আদেশ মানবে তাকে আমি হত্যা করব। বনের সমস্ত পশুরা তাকে ভয় পেয়ে গেল এবং রাজা বলে মেনে নিল। এমনকি সিংহ, বাঘ, ভাল্লুক ও হাতির মতো বড় বড় পশুরাও তাকে বনের রাজা বলে মেনে নিল। আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমি হলাম বনের রাজা। আমি যাকে যা বলবো সেটাই সে করবে। নীল শিয়ালের অহংকার আর ধরে না। নিজেদের জাত ভাইদেরও সে দূরে সরিয়ে রাখলো। আমাদের নতুন রাজাকে তো আমাদের মতনই দেখতে, শুধু গায়ের রংটাই নীল। আমি সবার থেকে আলাদা। আমি ভগবানের দূত। আমার কোনো আত্মীয় স্বজন নেই। একদিন সন্ধেবেলায় বনের শিয়ালরা সব একসঙ্গে ডাকতে শুরু করলো, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। সেই রব শুনে নীল শিয়ালও একই সুরে ডাকতে শুরু করলো, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। আরে এ কোনো ভগবানের দূত নয়, এ হলো পাজি শিয়াল। আমাদের বোকা বানিয়েছে। এর যোগ্য জবাব আমাদেরকে একে ফেরত দিতেই হবে। বাঘ তো ভীষণ রেগে গেল আর রাগে গর্জন করতে করতে বলল, হালুম হালুম, পাজি শেয়াল, তুই আমাদের ঠকিয়েছিস। এবার আমি তোর ঘাড় মোটকে তোকে শেষ করব। বাঘ এক লাফে শিয়ালটির ঘাড়ে উঠে পড়ল আর শিয়ালের ভবলীলা সাঙ্গ করল। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.